আসসালামু আলাইকুম বন্ধুরা, আদাব। আজ আমি আপনাদের সাথে এমন একটি বিষয় শেয়ার করব যেটা প্রাণী জগতের সাথে যেমন জড়িত তেমনি আমাদের ধর্ম ইসলামের সাথেও জড়িত। আমি কোনো আলেম নই যে আপনাদের ফাতোয়া দিব, কিন্তু এ বিষয়ে একটু বলতেই হয় কারণ এটি প্রাণী জগতের সাথে সম্পর্কিত। আজ আমি আপনাদের জানাবো বাংলাদেশের একটি সরীসৃপ গুইসাপ খাওয়া হালাল কিনা। চলুন আমরা একজন পরিচিত বক্তার শ্রদ্ধেয় ডক্টর মিজানুর রহমান আজহারীর বক্তব্য শুনে আসি। তো এই গুই সাপ জাতীয় প্রাণী খাওয়া কিন্তু হারাম নয়। আমরা সহিহ বুখারীর বর্ণনায় জেনেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অনেক সাহাবারা খেতে বসেছিলেন। সেখানে একটা প্লেটে গুই সাপকে ফ্রাই করে দেওয়া হয়েছিল। আমি ভিডিওর মূল অংশটুকু শুধু আপনাদের দেখালাম এবং তার জিস্ট পয়েন্ট বা মূল কথাটুকু দেখালাম যে তিনি বলছেন গুইসাপ জাতীয় প্রাণী হালাল করা হয়েছে। আসলে ডক্টর মিজানুর রহমান আজহারী এক্ষেত্রে এই জায়গাটায় সম্পূর্ণ ভুল উত্তর দিয়েছেন, কারণ গুইসাপ জাতীয় সকল প্রাণী হালাল নয়, আর গুইসাপ কখনোই হালাল নয়। গুইসাপ এবং তাপ যা হাদিসে এসেছে সেটা সম্পূর্ণ দুটি ভিন্ন আঙ্গিকের প্রাণী। আজ আপনাদের জানাবো গুইসাপ এবং তাপ বা ষান্ডা একই প্রাণী কিনা। আশা করি সাথে থাকবেন, প্রশ্নটির উত্তর পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। হাদিসের ভাষ্যমতে যে প্রাণীটিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসা হয়েছিল তার নাম হচ্ছে তাপ বা ষান্ডা। আর বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যে আমরা গুইসাপ দেখতে পাই সেটা সম্পূর্ণ আলাদা প্রাণী। চলুন জেনে নেই ষান্ডা কি এবং গুইসাপই বা কি। প্রথমেই সায়েন্টিফিক নেম বা বৈজ্ঞানিক নামের ভিত্তিতে তাদের শ্রেণীবিন্যাস। ষান্ডা, যার বৈজ্ঞানিক নাম ইউরোম্যাস্টিক্স। গুইসাপ, যার সায়েন্টিফিক নেম মনিটর লিজার্ড। আমি আবারও বলছি, মনিটর লিজার্ড। দুটি প্রাণী আলাদা নাম নিয়ে এসেছে, সুতরাং তাদের ভিতরে আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে। শারীরিক গঠন। ষান্ডা, যার সারা শরীর খসখসে। ষান্ডা, যার সারা শরীর খসখসে এবং যার লেজ অনেকটা কাঁটাযুক্ত বা কাঁটার মতো হয়ে থাকে। অপরদিকে গুইসাপের চামড়া বেশ ষান্ডার তুলনায় বেশ খানিকটা মসৃণ দেখা যায় এবং তার অবয়ব বা আকৃতি অনেকটা কুমিরের মতো দেখা যায়। ষান্ডার তুলনায় গুইসাপ বেশ খানিকটা বড় হয়ে থাকে। গুইসাপ বা মনিটর লিজার্ড ষান্ডার তুলনায় বড় হয়ে থাকে এবং গুইসাপ স্বাভাবিকভাবে চলাফেরা করার সময় তার জিহ্বা বা আমরা যে কারণে সাপ বলে থাকি, আসলে গুইসাপ কোনো সাপ নয়, তারপরেও যে কারণে আমরা সাপ বলে থাকি তার কারণ হচ্ছে গুইসাপ বারবার তার জিহ্বা বের করতে থাকে। মূলত ষান্ডার তুলনায় মসৃণ চামড়া এবং আকারে বড় এবং বারবার জিহ্বা বের করতে থাকা এবং তার আচরণ এবং চলনভঙ্গিতে কেমন যেন একটি শিকারী শিকারী ভাব রয়েছে। আবাসস্থল। এই দুটি প্রাণীর আবাসস্থল সম্পূর্ণ আলাদা। যেমন ষান্ডা থাকে মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে এবং বালিতেই তার জীবনচক্র সম্পন্ন হয়। বালির মধ্যে সে উত্তপ্ত বালির মধ্যে থেকেই তার জীবনকাল পরিচালনা করে। অন্যদিকে গুইসাপের ক্ষেত্রে যদি আমরা বলি, গুইসাপ একটি উভচর জাতীয় প্রাণী, অর্থাৎ গুইসাপ পানি এবং মাটি দুই জায়গায় বসবাস করতে পারে। গুইসাপ স্বাভাবিকভাবে গর্ত করে সেই গর্তের মধ্যে লুকিয়ে থাকে বা কোনো ফাটল, গুহা বা কোনো ভবনের ধ্বংসাবশেষের মধ্যে থাকে। অর্থাৎ গুইসাপ এবং ষান্ডার প্রধান যে আবাসস্থলের দিক যে পার্থক্য সেটা হচ্ছে গুইসাপ একটি উভচর প্রাণী, অন্যদিকে ষান্ডা হচ্ছে মরুভূমির প্রাণী। খাদ্যাভ্যাসের বিষয়ে যদি বলা হয়, ষান্ডা একটি তৃণভোজী প্রাণী। বিভিন্ন ধরনের শস্য এবং ঘাস লতা পাতা খেয়েই ষান্ডা জীবন ধারণ করে। ষান্ডা তৃণভোজী অর্থাৎ ঘাস লতা পাতাই ষান্ডার প্রধান খাবার হিসাবে বিবেচিত হয়। অপরদিকে গুইসাপ বিভিন্ন ধরনের প্রাণী শিকার করে খায়। পচা গলা মৃতদেহ সহ বিভিন্ন ধরনের পচা গলা খাবারই তার মূল খাদ্য। সুতরাং আমরা এখানে স্পষ্ট বুঝতে পারি, যদি হালাল হারামের বিষয় হিসাব করি তবে গুইসাপ অবশ্যই হারাম, কারণ সে পচা গলা এবং মৃত প্রাণী খেয়ে থাকে এবং সে একটি শিকারী প্রাণী। প্রকৃতি এবং স্বভাবগত বৈশিষ্ট্য। ষান্ডা খুবই শান্ত প্রকৃতির একটি প্রাণী এবং তারা খুব সুস্থ এবং স্বাভাবিকভাবেই জীবনযাপন করে থাকে। তারা অ্যাগ্রেসিভ বা আক্রমণাত্মক নয়। অন্যদিকে গুইসাপ হচ্ছে একটি শিকারী প্রাণী
বিভিন্ন ধরনের মুরগির ছোট ছোট বাচ্চা আমাদের আশপাশ থেকে তারা খেয়ে ফেলে। ছোট ছোট মুরগির বাচ্চা, এমনকি অনেক সময় তাদের কবুতরও ধরতে দেখা যায়। এক্ষেত্রে বলা যায় গুইসাপ অতি ধূর্ত একটি প্রাণী এবং একটি শিকারী প্রাণী, যার ফলশ্রুতিতে আমাদের গুইসাপ কোনোভাবে হালাল নয়, কারণ গুইসাপ একটি নিজেই শিকারী প্রাণী। বিষাক্ততার ক্ষেত্রে ষান্ডা সম্পূর্ণ নির্বিষ একটি প্রাণী, তার মধ্যে কোনো বিষ বা খারাপ ধরনের জীবাণু তেমন নেই বললেই চলে। অপরদিকে গুইসাপ একটি বিষাক্ত প্রাণী, কেননা সে যেহেতু পচা গলা খাবার এবং মৃতদেহ খেয়ে থাকে, সেক্ষেত্রে তার মুখে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া এবং এমন ধরনের বিষ থেকে থাকে যা তার শিকারীকে ধ্বংস করার জন্য বা শিকারীকে মারার জন্য তারা ব্যবহার করে থাকে। গুইসাপ কিছু কিছু ক্ষেত্রে বিষাক্ত হতে পারে, তবে গুইসাপও কিন্তু পরিবেশের জন্য বেশ উপকারী, কেননা তারা পচা গলা মৃতদেহ এবং বিভিন্ন ইঁদুর বা ছোটো ছোটো কীটপতঙ্গ যেগুলো আছে, যেগুলো আমাদের পরিবেশের জন্য বা ফসলের জন্য ক্ষতিকর, সেগুলো কিন্তু তারা খেয়ে থাকে। সুতরাং গুইসাপকেও আমাদের বাঁচাতে হবে, কিন্তু খেতে হবে না। খুব সংক্ষেপে আমি তাদের জীবনগত বৈশিষ্ট্য এবং তাদের আচার-আচরণ নিয়ে কথা বলেছি। এক্ষেত্রে আমরা খুব স্পষ্টভাবে পরিলক্ষিত করতে পারি বা দেখতে পাই যে গুইসাপ এবং ষান্ডা দুটি সম্পূর্ণ আলাদা ধর্মের প্রাণী এবং দুই প্রাণীর মধ্যে বিরাট বিরাট ব্যবধান। সুতরাং গুইসাপ হারাম, হারাম এবং হারাম। সুতরাং কখনো কেউ এক্সপেরিমেন্টের জন্য গুইসাপ খেতে যাবেন না, তাহলে আপনি হারাম খেলেন। ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিতে পারেন, একটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম, আদাব।